শেখ হাসিনা এ দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও এটাই কাফেরদের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। আরবের কাফের এবং মুশরিকরা চেয়েছিল মক্কা এবং মদিনা থেকে ইসলামকে নিভিয়ে দিতে। সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নিভে গেছে, ইসলাম নিভাতে পারেনি। শেখ হাসিনাও বহু আলেমকে হত্যা করে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করে, বহু আলেমকে আয়না ঘরে ঢুকিয়ে গুম করে মামলা দিয়ে এ দেশ থেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শেখ হাসিনা পারেনি, সে নিজে এ দেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ইসলামের ইতিহাস। যারা ইসলামকে নিভিয়ে দিতে চায় তারা নিভে যায়, ইসলাম কখনো নিভে না। সম্মানিত বন্ধুরা, এই আগস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা যদি এই পরিবেশকে কাজে লাগিয়ে এই আন্দোলনকে যদি আরো এগিয়ে নিতে না পারি, এই আন্দোলনকে যদি বিজয়ের দ্বার প্রান্তে যদি আমরা নিতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আবারও আমাদের উপরে কোন বিপদ চাপিয়ে দেন সেটা বলা যায় না। আমার ভাইয়েরা, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ তিলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? অথচ এই কোরআন তো আপনার উপর নাজিল হয়। রাসূল বলছেন, হ্যাঁ সত্য, এই কোরআন আমার উপর নাজিল হয়, কিন্তু তারপরও আমি কোরআন শুনতে চাই। আব্দুল্লাহ তিলাওয়াত শুরু করলেন সূরা নিসা থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত। যখন আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ থামো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে দেখেন দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। কেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পর্যন্ত আসার পর আর স্থির থাকতে পারলেন না? এতে কি কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিন কি হবে? যেদিন আমি প্রতিটি জনগোষ্ঠী থেকে একজন সাক্ষী দাঁড় করাবো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সকলের উপরে সাক্ষী হতে হবে। এটা একটা তীব্র দায়িত্বানুভূতি। আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আমার উপরে যে দায়িত্ব অর্পিত ছিল তা আমি সঠিকভাবে পালন করছি কিনা এর জবাবদিহি করতে হবে। আমার বন্ধুরা, এই যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, আমরাও তো প্রত্যেকে দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আমার বন্ধুরা, আমরা যেখানে যে অবস্থায় আছি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা কি সেই তীব্র দায়িত্বানুভূতি নিয়ে আমাদের দায়িত্ব পালন করছি? আজকে আমাদেরকে এই কথাটা মূল্যায়ন করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, কুমিল্লা উত্তর জেলার মধ্যে মুরাদনগরের মাটি হচ্ছে ইসলামের জন্য একটা উর্বর মাটি। এটাকে কাজে লাগাতে হবে। ইসলামের একটা দুর্জয় ভূমিতে পরিণত করতে হবে মুরাদনগরকে। এর জন্য আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। আপনারা যারা ঢাকায় বসবাস করেন,
আপনারা আপনাদের নিজ নিজ এলাকার এই আন্দোলনের সাথীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, এই অনুরোধ করছি। আপনারা যখন বাড়িতে যাবেন, যাওয়ার আগে ওই এলাকার দায়িত্বশীল যারা, তাদেরকে বলবেন আমি অমুক দিন আসতেছি। যদি সম্ভব হয় একটা প্রোগ্রামের আয়োজন করুন, সেখানে আপনারা এই আন্দোলনকে আরো মজবুত করার জন্য, যেখানে সংগঠন নাই সেখানে সংগঠন কায়েম করা, যেখানে সংগঠন দুর্বল সংগঠনকে মজবুত করা, সেখানে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যথাযথ ভূমিকা রাখবেন, এই আশা কি আমি আপনাদের কাছে করতে পারি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবী শেষ নয়, আমাদের সকলকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাটা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, মানুষ এখন চাচ্ছে সকল দল দেখা শেষ, আগামী দিনের জামাত ইসলামীর বাংলাদেশ। এরা এদেশের মানুষ জামাত ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। এতদিন আমরা মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছি, জামাত ইসলামীর দাওয়াত দিয়েছি, এখন লোকেরা আমাদের কাছে এসে বলছে যে আমি জামাত ইসলামীতে শরীক হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মুরাদনগর ফোরামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে ফোরাম দীর্ঘদিন পরে হলেও আজকের এই অনুকূল পরিবেশে মুরাদনগরস্থ ঢাকাবাসীদেরকে একত্রিত করার একটা প্রচেষ্টা চালিয়েছেন। যদিও ঢাকাতে মুরাদনগরের বাসিন্দা উপস্থিত থাকে, অবস্থান করে মাত্র এই কয়েকজন, আরো অনেক বেশি আছে। আমি আশা করব বাকি যারা আছে তাদেরকেও এই ফোরামের সাথে সংযুক্ত করা, ঐক্যবদ্ধ করা এবং দিন বিজয়ের আন্দোলনকে আরো এগিয়ে নেওয়া।